মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, আপনি কি বাড়িতে আছেন? কে? মেম্বার সাহেব, আমি আনিস। কিরে আনিস, আমার বাড়িতে কোন প্রয়োজনে এসেছিস? কোন তোর কাজ আছে? কাজ আছে বলে তো আপনার বাড়িতে আইছি। কি কাজ? আপনার দুই ছেলে কে গ্রামে কি আপনি লিলি দিয়েছেন নাকি? যে মনে করেন আমার বোন আর দুই তিনটা মেয়ে স্কুলে যাচ্ছে, তাদেরকে দেখলে তাদের সাথে কি ধরনের আচরণ করে আর ব্যবহার খারাপ করে, শুনেন সবটা নাটকগুলো আপনি। এই আনিস, মুখ সামলাইলা কথা কইস। আমি কলম একজন মেম্বার, আমি এই গ্রামের একজন প্রতিনিধি। তুই তো হিসাব করে কথা কইস। জানি আপনি এই গ্রামের প্রতিনিধি, আপনি সারা গ্রামের দই দরবার করে আপনি মিটমাট করেন, ভালো শান্তির ফয়সালা না দেন। আর আপনার ঘরে দুই বেজাল ঢুকে লইছে, এই বেজালগুলো আপনি শান্তি করেন না কেন? রাস্তাঘাটে মেয়েরা কি স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না? শুধু মেয়েদেরকে দেখলে উত্তক্ত করে আর বিভিন্ন ধরনের আচরণ ব্যবহার খারাপ করে, এভাবে করলে কি আমাদের সমাজ চলবে? ঠিক আছে, তুই বিচার দিচ্ছিস, তুই বিচার পাবে, কারণ তুই নিশ্চিন্তে বাড়ি যা। ঠিক আছে মেম্বার সাহেব, কথাটা শুনে আমি খুশি হইলাম। এই বিচারটা যেন আমি পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অত বড় সাহস রাজু আর রহিমের! এই গ্রামের মেম্বার আমি, আর আমার ঘরে কি দুইটা অসভ্য ছেলে লইল? হ্যাঁ, কি শুনাইতে গেল আনিসে? এটা একটা বিয়ে করতে হইব, আসক। এই দাঁড়া আনিস, এই দাঁড়া রহিম। বাবা, কিছু বলবা? কিরে, তোর নামে তো কমপ্লেন দেখেছে আমার কাছে। কে বাবা, কার তো বড় সাহস এই গ্রামে আমার ব্যাপারে কমপ্লেন দিয়ে দেবে তোমার কাছে? আরে আমরা আলগাপাড়ার রাজুর ছেলে আছে না, আনিস, আনিস দেখেছে। আনিসের একটা বোন আছে আর দুইটা মেয়ে আছে, তারা বলে কলেজে গেলে বলে তুই তাদেরকে ডিস্টার্ব করিস, তাদের সাথে বকাটি কথাবার্তা বলিস আর খারাপ ধরনের আচরণ করিস। বাবা, যেটা শুনেছ সব মিথ্যে কথা। আর আনিস, তোকে আমি ছাড়বো না রে, ছাড়বো না। তোর কলজা ফিটে ফাটে গেছে লাখ। কি ভাবতেছিস যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইবে? তুই তো জানিস আমি এই গ্রামের মেম্বার, সবাই আমাকে সামনে আবার ভোট দিবে না, তোদের কারণে আমি আবার ফেল করতে দিব। যদি আমি তোদেরকে নিয়ে যদি কোনো আমার ক্ষতি দ্বারা জবাবদিহিন আমার সাথে তোরা দিতে হবে। জবাবদিহিন আমার কাছে তোরা করতে হইব। তোরা আমার হতে চাইস না, কারণ আমি তোদের বাবা আর আমি এলাকার মেম্বার। সময় থাকতে ভালো যা বাবা, কোনো চিন্তা করো না। আমি কাউকে ডিস্টার্ব করবো না। আজকের পর তো ভালো হয়ে যাবো করছিলাম বাবা, কারণ আনিসের বোনটা অনেক স্মার্ট বাবা, অনেক সুইট, মানে ওকে আমার ভালো লেগেছে। কয়েকবার আমি প্রেমের অফার দিছি বাবা, আমাকে পাত্তা দিই না। সেই জন্য আজকে রাস্তায় দাঁড়াই বললাম, এই সুইটি, আমি তোমাকে ভালোবাসি, তুমি একবার আই লাভ ইউ বলো। সে কিনা করছে, পায়ের থেকে জুতা হইলে আমার গালে মারছে। কি এত বড় সাহস! আর আনিস তো সে কথা লুকায় রাখছে। আমি একজন মেম্বার, আমার ছেলের গালে জুতা স্যান্ডেল মারছে এই আনিসের বোন। এটার একটা বিয়ে করতে হইব। তুই এই কথাটা আগে বলিস না কেন? এই জন্য বাবা আমি একটা খারাপ ধরনের ব্যবহার করছি। অনিস, তোকে আমি ছাড়বো না। তোর বোনের কথা রুকায় রাখিয়া তুই আমার ছেলের বিচার নালিশ তুই আমার হাতে দেখেছিস। আমি আজকে তোর বিহিত করব। আনিস, আনিস। কি মেম্বার সাহেব, তোর বোন তো মারাত্মক ক্ষতি করে ফেলাইছে রে। আমার বোন আবার কিসের ক্ষতি করে ফেলাইছে, কথাটা ভাঙ্গে কর। আমার ছেলের গালে বলে তোর বোনের পায়ের স্যান্ডেল মারছে। আমার বোন বলছে আমার বোনের সাথে পাশাপাশি করতে লইছি, সে বাঁচতে পারে না, পরে পায়ের থেকে স্যান্ডেল বলে আপনার ছেলের গালি মারছে। এটা তো তেমন অপরাধ করছে না? হ্যাঁ অপরাধ করছে, কারণ আমি এই গ্রামের মেম্বার, আমার তো একটা মান সম্মান আছে। মানলাম মেম্বার সাহেব, আপনি মান সম্মান আছে, আর আমি যে আমার ছোট বোন, সে গরিব, ওর তো একটা মান সম্মান আছে। আর আপনার মান সম্মান নিয়ে আপনি নিজের মূল্য মনে করতেছেন, আপনার মান সম্মান গেছে। আর আমার গরিব মানুষ, আমার কি মান সম্মানের কোনো মূল্য নাই? আপনার মান সম্মানের মূল্য আছে। বুঝছি, এই বিচার আমি নিজে করব আপনার দুই ছেলেকে, আপনার দিয়ে হবে না। ডাকে একটা কথা আছে না, যে গাছের ফল যেমন কর্ম তেমন মগুর, বুঝছেন?
আপনি যেমন আপনার ছেলের তেমন বানাইছি, এই বিচার আমি করবো। এখন যাচ্ছি, আপনি যাচ্ছি।